כולנו הבנו את האומץ. ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতির অবসান হবে এবং আবারও তুমুল লড়াই শুরু হবে বলে হামাসকে সতর্ক করেছেন। জিম্মি মুক্তি স্থগিত করা নিয়ে হামাসের ঘোষণার জবাবে তিনি ইসরায়েলি সৈন্যদের গাজা উপত্যকার ভেতরে ও বাইরে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তিনি সুনির্দিষ্ট করে বলেননি যে তিনি এখনও জিম্মি থাকা মোট ৭৬ জনের মুক্তি চান নাকি শনিবার যে ৩ জনকে মুক্তি দেওয়ার কথা হয়েছে তাদের কথা বলেছেন। তবে একজন মন্ত্রী বলেছেন, এখানে সবার কথাই বোঝানো হয়েছে। হামাস জবাবে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা এখনও অঙ্গীকারাবদ্ধ এবং জটিলতা কিংবা বিলম্বের জন্য ইসরায়েলই দায়ী। তাদের অভিযোগ, ইসরায়েল মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিচ্ছে, কিন্তু ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবারের নির্ধারিত জিম্মি মুক্তি কার্যক্রম বিলম্বিত করতে হামাসের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের মধ্যে জিম্মিরা সবাই না ফিরলে ইসরায়েলকে চুক্তি বাতিলের প্রস্তাব দিয়েছেন তিনি। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির ৪ ঘণ্টার সভা শেষে নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। সাবরিনা জলিল, সবার কথা।